আলিপুরদুয়ারে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে বম্ব স্কোয়াড কর্মীর মৃত্যু, আহত 2। আজ ভোর রাতে টহল দেওয়ার সময় আলিপুরদুয়ারের চৌপথি থেকে সাইকেলে রাখা একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগ সহ সাইকেলটিকে একটি মাঠে নিয়ে গিয়ে রাখা হয়। শিলিগুড়ি থেকে ঘটনাস্থলে পৌঁছে বম্ব স্কোয়াড, ব্যাগে মেলে বোমা। বোমাটি নিষ্ক্রিয় করতে গেলে বিস্ফোরণে মৃত্যু হয় এক বম্ব স্কোয়াড কর্মীর, আহত 2। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ব্যাগে টাইম বোমা রাখা ছিল। আগামী 24 ঘন্টায় কলকাতায় আবহাওয়ার উন্নতির সম্ভাবনা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও আজও সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপটির শক্তি কমিয়ে ওড়িশা ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে, তাই রাজ্য জুড়ে এবার বৃষ্টির দাপট কমবে। ফের বিস্ফোরক রেজ্জাক মোল্লা, গৌতম দেব, সুজন চক্রবর্তী থেকে সত্তার মোল্লা। দলীয় নেতাকর্মীদের বিভিন্ন মামলায় ফাঁসানোর অভিযোগে ইতিমধ্যে সরব হয়েছে সিপিএম। আর এবার এক কদম এগিয়ে কার্যত বদলা নেওয়ার হুমকি দিলেন ক্যানিং পূর্বের সিপিএম বিধায়ক। বাম আমলের শেষের দিকে দলের শীর্ষ নেতাদের নিশানা করে একের পর এক বিস্ফোরক মন্তব্যে আলিমুদ্দিনে অস্বস্তি বাড়িয়েছেন রেজ্জাক মোল্লা। সম্প্রতি পঞ্চায়েত ভোটের সময়ও দলের খোল নলছে বদলের কথা বলে সিপিএমের এই বর্ষিয়ান নেতা ঘুরিয়ে বুদ্ধ বিমানকে বিঁধেছিলেন বলে মত রাজনৈতিক মহলের। কয়েকদিন আগেই রাজ্য কমিটির বৈঠকে বুদ্ধদেব ভট্টাচার্য প্রকাশ কারারদের সামনেই দুঃখ প্রকাশ করে রেজ্জাক মোল্লা বলেন, আমি বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে নানা রকম মন্তব্য করেছি। নেতৃত্বকে আমি কথা দিয়েছি ভবিষ্যতে এমন করব না। মঙ্গলবার মেয়র রোডে টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রীয় সরকার ও কংগ্রেসের বিরুদ্ধে সাইবার প্রচারে নামার জন্য ছাত্রছাত্রীদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে পাল্টা সাইবার প্রচারে নামার সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেসের। রাজ্যের দায়িত্বে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। এই জন্য 1000 সদস্যের আলাদা সাইবার টিম তৈরি করছে তারা। আগামী 9 সেপ্টেম্বর সল্টলেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই টিম মূলত দুটি লক্ষ্যে কাজ করবে। এক, ফেসবুক, টুইটার, ইন্টারনেটের মাধ্যমে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পে কিভাবে রাজ্যকে সাহায্য করছে তার বিস্তারিত তথ্য তুলে ধরবে। একই সঙ্গে কোন খাতে কত টাকা রাজ্য খরচ করতে পারছে না, ব্যর্থতা হিসেবে থাকবে সেই তথ্য। 2, রাজ্যে অপরাধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণামূলক নানা তথ্য তারা দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দেবে শাসক দলের বিরুদ্ধে প্রচারের উদ্দেশ্যে। তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা সাইবার প্রচারে নামছেন, এদিন মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শুধু রাজ্য স্তরেই নয়, লোকসভা ভোটের আগে দেশ জুড়ে নানা ব্যাপারে কংগ্রেস নেতাকর্মীদের তথ্য সমৃদ্ধ করতে এআইসিসির পক্ষ থেকে একটি কমিউনিকেশন দপ্তর খোলা হয়েছে। দায়িত্বে কংগ্রেস নেতা অজয় মাকেন।